দেখেন তো ফেসবুক নামে আপনাদের জীবনের একটা অংশ আছে স্মার্টফোনে, নাম কি বুক? জোরে কোন কি বুক? মুরব্বীরা সব তাকায় আছে, কি হুজুর এখন ফেসবুক নিয়ে লাগলো কিসের জন্য? এবার একটু হিসাব মিলান, ফেসবুকের ভিতরে বন্ধু তালিকায় ৫,০০০ বন্ধু থাকলে ৪,৫০০ মেয়ে আর মেয়ে, তো কয় ৫০ দিয়ে গুণ দিবেন আপনি? এরপরে তো শুধু একটা আইডি না, আইডি থাকে ৪টা ৫টা ফেক আইডি। ছেলে মেয়ে সেজে আইডি খুলে, মেয়ে ছেলে সেজে আইডি খুলে, এরপরে প্রতারণার ফাঁদ পাদে, আছে না নাই? প্রতারণার ফাঁদ পেতে রাখে মুসলমানদেরকে ঠকানোর জন্য সব দাজ্জালের ফিতনা, ঠিক কিনা বলে? একজন এখন আমরা বলতে পারবো না দাজ্জালের ফিতনার ভিতরে আমি নাই। আপনি দেখবেন ফেসবুকে ঢুকেছেন, খারাপ ভিডিও আপনি দেখতে চান না, চোখের সামনে খারাপ ভিডিও চলে এসেছে, আপনি স্কিপ করে চলে আসবেন, এটার নাম ঈমানের পরিচয়। যখন আপনি দেখবেন দাজ্জালের ফিতনায় আপনিও পড়ে গেলেন, ঠিক না বেঠিক? এখন একটু বোঝেন, একজনের পিছনে 50 জনের কথা রাসূল বলেছেন, আজ একজনের পিছনে শত শত ঘুরতেছে, ঠিক কিনা? কিছুদিন পরে ফেসবুকে লেখে অমুকের জন্য অমুকে ক্রাশ খাইছে। কি খাইছে? আস্তে কন, কি খাইছে? মুরব্বীরা কয় কি কইলো হুজুরে? ঘাস। এক মুরব্বী এইভাবে হা করে তাকাই রয়েছে, কি রে হুজুর কয় কি ঘাস খাইছে? ফুলা পানি এত খারাপ হইল, একজন আরেকজনের ঘাস খাইছে মানে কি? ক্রাশ খাইছে, ক্রাশ। যেটারে আপনারা বলেন ক্রাশ, ওইটাকে কোরআন নাম দিয়েছে জিনা। জোরে বলেন কি? আজ জিনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে মুসলমানের ছেলেরা, আজ নিমজ্জিত হয়ে যাচ্ছে যুবতীরা। ও যুবক, তোমাকে আল্লাহ পাক মুসলমান বানিয়েছে, যুবতী তোমাকে আল্লাহ মুসলমান বানিয়েছে। আল্লাহ বড় আদর করে এই সময়টাতে আমাদেরকে পাঠিয়েছে। এই জামানা, এই সময়ে ঈমানটা রাখা বড় কঠিন হবে, কিন্তু যারা ঈমানের উপরে থাকবে চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন আরো জোরে। এবার আসেন আমার ভাইয়েরা, কত নাম্বার? আরো জোরে। 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাদিসটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারহু ওয়া আখাহু আবাহু, যতক্ষণ না তোমরা দেখবা প্রতিবেশী হয়ে রাজনৈতিক দ্বন্দ্বে একজন নির্দোষ মুসলমান মুসলমানকে মেরে ফেলবে, ঠিক না বেঠিক? এখন এগুলা হয়নি, হয়নি। সবচেয়ে বড় ধর্ম বানায় নিছেন আপনার রাজনীতিরে। রাজনীতি কি বলে এটাই আপনার ধর্ম। রাজনীতিকে যখন ধর্ম মনে করবেন, আপনি বুঝবেন কিয়ামত চলে আসছে, আযাব থেকে মুসলমান বাঁচতে পারবে না, ঠিক না বেটি? রাজনীতিকে এখন সবচেয়ে বড় ধর্ম মনে করে। এই জন্য কোরআনের বিপক্ষে কথা চলে গেল, কিচ্ছু যায় আসে না। হাদিসের বিরুদ্ধে চলে যায়, কিচ্ছু যায় আসে না। আলেমদেরকে দমায় দাও, থামায় দাও, কিচ্ছু যায় আসে না। যদি রাজনীতিকে ধর্ম বানান, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কয় নম্বরে আছি? সবাই বলেন কয় নাম্বার? প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, এমনকি ভাইকে হত্যা করে ফেলবে। বাপকে যখন হত্যা করা হবে, পরিষ্কার ভাবে বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এই যে 9 পর্যন্ত আসলাম, এর মধ্যে অন্যতম হৃদয় বিদারক অংশ হচ্ছে মা বাপকে পর্যন্ত সন্তানের হাতে মা বাপ শহীদ হয়ে যাবে। হচ্ছে না ভাই? গত 2 দিন আগে দেখলাম
ফেসবুকে ভাইরাল হয়েছে, সন্তান তার মাকে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। এক একজন মা কি পরিমাণ সন্তানের জন্য কষ্ট করে, সন্তানকে নিজে না খেয়ে খায়, সন্তানকে লালন পালন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করে। এই সন্তান যখন মা বাবার গায়ে হাত তুলে, বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক?